হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে। এবং আজকে আমি আবারও রেলওয়ের যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি গ্রুপ ডির জন্য একটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। কারণ থাম্বনেলে দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি বিষয় আজকের ভিডিওটা হতে চলেছে। তো তোমাদেরকে প্রত্যেককে বলবো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। যারা যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ডেইলি ক্লাসেস এর পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করব গ্রুপ ডি তে কোন জোনটার কম্পিটিশন কম। দেখো আগের দিন আমি জোন ওয়াইজ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে, এবং আজকে ফাইনালি আমি তোমাদেরকে মানে একদম ডেফিনেটলি ওয়েতেই বলবো যে কোন জোনে তোমরা একদম ফর্ম ফিল আপ করবে চোখ বন্ধ করে, আর কোন জোনে একদম করবে না। কারণ বাংলার ছেলে মেয়েদের কাছে এটা মানে অনেকের স্বপ্ন যে আমি রেলওয়েতে জব করব, গ্রুপ ডি চাকরি হোক বা যেটা আরো আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আসবে, তো সেই সব নিয়ে। আর এবছর যেটা ভ্যাকেন্সি আউট হয়েছে আমরা প্রত্যেকেই জানি 22,195 আগের ভিডিওতে, এবং সেটাকে নিয়ে তোমাদের আমি একটা মানে পুরো ডিটেলসে আলোচনা আমি করে দিয়েছিলাম যে দেখো, সেই জন্য আজকেও এই ছবিটা আমি রেখেছি যে কোন জোনে কতটা ভ্যাকেন্সি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এইবার আলোচনার বিষয় হলো যে যেখানে আমি দেখছি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এই যে নিউ দিল্লি সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তাহলে কি আমি ওখানেই ফর্ম ফিল আপ করবো? মানে ভ্যাকেন্সি প্রচুর আছে মানে একটা না একটা সিট তো আমার জন্য হয়েই যাবে। বক্তব্য সেটা নয়। ভ্যাকেন্সি বেশি মানেই যে সুযোগ বেশি এটা কিন্তু নয়, এটা ভুলেও ভেবো না। তো তোমাদেরকে আজকে পুরো বিষয়টা নিয়ে আমি আলোচনা করাবো। এখন নিউ দিল্লিতে ভ্যাকেন্সি প্রচুর আছে কিন্তু সেটা পুরো ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে? তার কারণ যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে ফর্ম ফিল আপও প্রচুর বেশি করবে, কম্পিটিশন কিন্তু হাই লেভেলে চলে যাবে। আর আমরা এটা জানো, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা ভারতের মধ্যে কিন্তু বাকি যে সমস্ত স্টেট গুলো রয়েছে সমস্ত স্টেটও কিন্তু সবারই পাখির চোখ থাকবে যে না, নিউ দিল্লিতে বাবা ভ্যাকেন্সি বেশি আছে। এইবার আমরা কেন নিউ দিল্লিকে বেছে নেব না, বিপেদ মানে মানে এটাকে কেন ডেঞ্জার জোনে আমরা রাখছি? হাই কাট আপ, যেটা দিল্লির কাট আপ আগের বছরগুলো অনেক বেশি ছিল, ইভেন এই বছর আরো বেশি যাবে। এইখানে কিন্তু রাজস্থান, হরিয়ানা, বিহার এইখানকার যে সমস্ত ছেলেপেলেরা আছে না, মানে এদের পড়াশোনার কিরকম ধরন মোটামুটি তোমরাও এতদিনে জেনেই গেছো এরা কি লেভেলের পড়াশোনা করে, বা এদের মানে ধরনটা কি, এরা টার্গেট করে নেয় মানে সেটা করবেই ভাই। তো আমি এই জন্য বাংলার ছেলে মেয়েকে কখনোই কমা বলছি না, কিন্তু সেটা আবার ভেবো না, আমি কম্পিটিশনের নিরিখে বললাম। এবং এইখানে তো মানে বাংলার ছেলে মেয়েদের জন্য পুরোপুরি আমি বলবো কেউ কিন্তু নিউ দিল্লি সিলেক্ট করবে না, কখনোই করবে না, যতই আমার জোন থাকুক, ভ্যাকেন্সি বেশি থাকুক, করবে না। তারপরে যদি বলি যে আমি কোন ভ্যাকেন্সিটা মানে কোন জোনটাকে চুজ করব, কিসের উপরে দেখব, সেটা হচ্ছে দেখো তোমাদেরকে আগের দিন ক্লাসে আমি বলছিলাম যে আমরা যখন ভ্যাকেন্সিটা দেখি ও এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে, এখানে ফর্ম ফিল আপ করে দিই, সেটা করলে চলবে না। সবার আগে আমাদের মাথায় রাখতে হবে কাট অফ। কারণ এমনই একটা ব্যাপার ঘটছে যে যেখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আমি আগের দিন বলেছিলাম না ভ্যাকেন্সি প্রচুর বেশি মানে কম্পিটিশন বেশি, আর কম্পিটিশন বেশি মানে সেখানে কাট অফটা বেশি চলে যাবে যারা বেশি ফর্ম ফিল আপ করছে। এবার তুমি দেখা গেল সেই ভ্যাকেন্সি বেশি দেখে তুমি কাট অফটা মানে তুমি সেখানে ফর্ম ফিল আপ করলে, এবং দেখা গেল তুমি পেয়েছো 70 নাম্বার, এবং সেখানের কাট আপ যাচ্ছে 71, কিন্তু তার থেকে অনেক কম ভ্যাকেন্সি ছিল একটা জায়গায়, সেখানে কাট আপ গেছে 65, তুমি তো সেখানে ফিল আপ করনি, তোমার কিন্তু সেটা হাতছাড়া হয়ে যাবে। তাহলে তুমি সেখানে ভ্যাকেন্সি কম থাকা সত্ত্বেও সেখানে যে কাট আপ সেটা কিন্তু তুমি ক্লিয়ার করে ফেলেছিলে। কিন্তু এই যে ভুলগুলো হয় সেটা যাতে তোমরা না করো, ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, ধীরে সুস্থিরে মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে যাতে করতে পারো তার জন্য এই ভিডিওটা করা। যেখানে ভ্যাকেন্সির সংখ্যা সন্তোষজনক, আগেও বলেছিলাম যে 3,000, 2,000, 1,000 এগুলো দেখো না, যদি 500টা ভ্যাকেন্সিও থাকে সেটা যদি সেফ জোনের মধ্যে থাকে
তুমি তোমার মাইন্ডসেট এটা করো, ওই 500টার মধ্যে একটা সিট আমার হবে, ঠিক আছে? এরপরে যদি বলি যে তোমাদের সেফ জোন বলতে পারো, বা যেটা কোনটা তোমরা অবভিয়াসলি ফিল আপ করবেই, মানে গুয়াহাটি জোনটাকে ভীষণ ভাবে বেছে নিতে পারো, কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে খুব বেশি দূরে নয়, কারণ আমরা সবাই তো আর কলকাতা অ্যাপ্লাই করতে পারবো না। কলকাতা জোনে সবার জন্য, মানে জোন ওয়াইজ এবছর দেখতে পেয়েছো কলকাতা 7 নম্বর পজিশনে চলে গেছে, কারণ কলকাতাতে এবছর কিন্তু ভ্যাকেন্সি ওই 1173টা মতো, যদি খুব ভুল না হয়, তো সেই তুলনায় অবশ্যই আছে সেখানে আমি বলছি, বাট সবার ফার্স্ট চয়েসে আমি বলবো সেফ জোনে তোমরা কিন্তু গুয়াহাটিকে রাখতে পারো, যেখানে এখানে বাংলার কাছাকাছি আছে, যাওয়া আসাতেও অনেকটাই সুবিধা, এবং এটা সব থেকে যেখানে কিন্তু কাট অফ, যেটা মেন আমি বক্তব্য এতক্ষণ বলছিলাম, এর কাট অফটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম যায়। তো তুমি এখানে কিন্তু মানে এখানে তুমি কোয়ালিফাই করার মতো টেন্ডেন্সি কিন্তু তুমি রাখতে পারো। সেকেন্ড চয়েস তোমরা কোনটা রাখবে? সেকেন্ড চয়েস অবশ্যই তোমরা কিন্তু রাখতে পারো গোরখপুর, ঠিক আছে? গোরখপুরটাকে কিন্তু তোমরা সেকেন্ড চয়েসে অবশ্যই রাখতে পারো। এবং যেটা বলে রাখি, গুয়াহাটিতে কিন্তু 1780, দেখেছো তো আমি ভ্যাকেন্সিটা কিন্তু দিয়ে রেখেছি, নট এ মানে লেস নাম্বার, এটা কিন্তু কম নাম্বার নয়, 1780 বেশ ভালো পরিমাণে, 2000 কাছাকাছি ভ্যাকেন্সি, মানে যথেষ্ট ভালোই বলতে পারি। তারপরে বললাম গোরখপুর, যেটা সেকেন্ড পজিশনে আছে, মানে সেকেন্ড চয়েসে তুমি রাখতে পারো। তারপরে যদি কোনো একটা চয়েস তোমার হয়, তাহলে সেটা হবে বিলাসপুর, সেখানেও কিন্তু 1225টা ভ্যাকেন্সি রয়েছে, যেটাও কিন্তু ভালোই বলতে চলে। মানে এখনকার দিনে চাকরির বাজারে 1000টা ভ্যাকেন্সিও মানে রেলওয়েটাকে আউট করছে, যেখানে 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছে, তারপর থেকে মানে বলে না যে যদি বছর বছর রিক্রুটমেন্ট হোক, বাট সেটাও হোক, সেটা 1000 হোক বা 1500, এবং যাদের প্রস্তুতি মোটামুটি খুব ভালো আছে তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে বিলাসপুর, থার্ড নাম্বারে আমি বললাম, কারণ এখানকার কাট আপটা বেশ কম কিন্তু যায়। কারণ আবারও বলছি, তুমি শুধু ভ্যাকেন্সি দেখো না, তুমি ভ্যাকেন্সি, ওই যে আবারও বললাম, তুমি বেশি ভ্যাকেন্সি দেখে তুমি চলে গেলে সেখানে, সেখানে তুমি কাট আপটাকে ক্লিয়ার করতে পারলে না, অথচ কম ভ্যাকেন্সি ওয়ালা একটা জায়গা, সেখানে কিন্তু তোমার, তুমি যে নাম্বারটা পেয়েছো তার থেকেও কতটা কম নাম্বারে কাট আপ গেছে। তো এই ভুলগুলো কিন্তু রেলওয়ে ছেলেমেয়েদের সাথে হয়ে থাকে যারা প্রিপারেশন নিচ্ছে। এবং আরেকটা হচ্ছে ভুবনেশ্বর, ভুবনেশ্বরে কিন্তু কম্পিটিশন খুব টাফ হয়, কিন্তু কম্পিটিশন টাফ হলেও কাট আপটা অ্যাভারেজ হয়, কাট আপ তুমি ক্লিয়ার করার মতো কিন্তু এখানে মোটামুটি দেখা যাবে। তো মোটামুটি যদি চাও ফোর্থ নাম্বারে কিন্তু ভুবনেশ্বরকে রাখতে পারো। আমি আবারও বললাম, যাদের প্রিপারেশন, মানে বুঝতেই পারছো যে এখনো গ্রুপ ডির পরীক্ষা চলছে, এবং সেখানে দাঁড়িয়ে আপকামিং পরীক্ষার যে ভ্যাকেন্সি সেখানের ফর্ম ফিল আপ চলছে, এই যে একটা সার্কেল, মানে কত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, সেখানে কম্পিটিশনে নিজেকে ধরে রাখা বা নিজের একটা র্যাঙ্ক করা কিন্তু বেশ টাফ ব্যাপার। তুমি যেই লেভেলে পড়ছো তার থেকেও কিন্তু একটু এগিয়ে গিয়ে হলেও ভালো করে তোমাকে পড়তে হবে, প্লাস তুমি যদি একটু বুদ্ধি করে জোন সিলেক্ট করো, চাকরি এবার তোমার হবে এই বছরের জন্য। আর যেটা আমি বললাম যে একদমই করবে না, যেখানে কিন্তু নিউ দিল্লি, এটা একদম মানে কি বলবো, মানে ডেঞ্জার জোনের মধ্যে পড়বে, আর একদম সেফ জোন যদি বলতে চাও তাহলে কিন্তু গুয়াহাটিও পড়ছে। হ্যাঁ, আমাদের কলকাতাতেও আছে, গত বছর কলকাতার, আমি সেই কাট আপটা নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করব, যে অত্যাধিক কাট আপ এবং প্রতিযোগিতার জন্য নিউ দিল্লিকে এড়িয়ে চলো। এর বেস্ট চয়েস গুয়াহাটি, সেকেন্ড গোরখপুর, থার্ড বিলাসপুর, এবং ফোর্থ হচ্ছে ভুবনেশ্বর তুমি করতে পারো। এবং এটা একটা অ্যাভারেজ ভিউ আমি দিচ্ছি, কারণ এতক্ষণ যখন আমি বললাম যে কাট অফ নিয়ে এত কথা যখন বললাম, সেজন্য আমি চাইলাম তোমাদেরকে একটু কাট অফটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছ কলকাতায় গত বছর, গত নয়, এটা হচ্ছে 2019-এর নর্মালাইজেশন হওয়ার পরে যে স্কোরটা কাট অফ হিসেবে ছিল, আমি সেটার কথা বলছি। কলকাতাতে ছিল 69.61, এটা ইউআরদের জন্য ছিল। ঠিক ভুবনেশ্বরে কিন্তু ছিল 66.50, এবং এরপরে যদি আমরা দেখি গুয়াহাটিতে কিন্তু ছিল 60.32, এই জন্যই বললাম যে গুয়াহাটিতে কিন্তু অনেকটাই কম পরিমাণে কাট আপ যায়, ঠিক আছে? আর দেখো, যদি অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রেও আমরা দেখি, কলকাতাতে ইডাব্লিউএস দের ছিল 50.46,
এবং এসসিদের ছিল 58.43 এবং এসটিদের ছিল 48.28। সেখানে ভাবো যদি ওই রাঁচি চণ্ডীগড়ের সাইডে আমি দেখি, সেখানে কাট আপ কিন্তু 70 মানে প্রায় 80-র কাছাকাছি ইউআরদের কাট আপই যায়। মানে সব থেকে ওভারঅল আমি এই জন্য দিয়েছি কোথাকার সেকেন্দ্রাবাদের কাট আপ কিন্তু সব থেকে কম গেছিল ইউআরদের 57.38। এবং তার আগে যেটা বিলাসপুরের কথা আমি বললাম তোমাদেরকে, সেই বিলাসপুরটাও অপশনে রাখতে, সেখানের কাট আপটাও কিন্তু অনেকটাই কম যায়। আমি পুরো ভিডিওটা কিন্তু করেছি এই কাট আপের ভিত্তিতে, কারণ এইরকমই অ্যাভারেজ হয়ে আসছে। আর এবছর দেখেছো 22,195টা ভ্যাকেন্সি, এবং তার ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। শুধুমাত্র ভ্যাকেন্সিকে মাথায় রেখে চলো না, কাট আপটাও একটা ম্যাটার করে, এবং লোকেশন তো অবশ্যই। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। ফর্ম ফিল আপ এর আগের বারে যা করেছো করেছো, এবছর যেই ফর্ম ফিল আপটা করতে চলেছো সেটা কিন্তু একটু ভেবেচিন্তে মাইন্ডসেটটা ঠিক করে রেখে, আর অবশ্যই মানে এই জিনিসগুলো দেখার পাশাপাশি তোমাদের নিজেদের পড়াশোনাটা তো একদম পারফেক্ট ভাবে করতে হবে। তার জন্য আমরা তো রয়েছি, আর আমাদের সাথে তুমি চাইলে প্রিপারেশন নিতে পারো। এটা আমাদের গ্রুপ ডির জন্য ধুরন্ধর ব্যাচে ক্লাস চলছে প্রপার। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে মক টেস্ট ছাড়া কিন্তু কখনোই কোনো কাট আপ কোনো তুমি সব থেকে লোয়েস্ট কাট আপের জোন সিলেক্ট করলেও করতে পারবে না, তোমাকে প্রচুর প্রচুর মক টেস্ট দিতে হবে। তাই আমাদের মক টেস্টের জন্য যদি জানোই, আমাদের টেক্সট বুকের সুপার পাস এবং পাস প্রো এরা একদম হিট রয়েছে, তো সেখান থেকে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো, যেটা আমি বলছিলাম। এবং তুমি তোমার মানে যে থিওরিটিক্যাল ক্লাস, সেটার জন্য প্র্যাকটিস থেকে শুরু করে পুরো কমপ্লিট সিলেবাস তুমি করতে পারো। তার জন্য আমাদের কিন্তু সুপার পাস অলওয়েজ রয়েছে, মক টেস্টের জন্য আলাদা করে কিছু কিনতে হবে না, এই সুপার পাসই এনাফ। এর মধ্যে তুমি মক টেস্ট পুরো ফ্রিতে পাবে। লাস্ট যে কটা বছরের পরীক্ষা হয়েছে 2019, তার আগে যখন যখন গ্রুপ ডির এক্সাম হয়েছে, সেই এক্সামে কোন দিন কোন শিফটে কোন প্রশ্ন এসেছিল, যেটাকে আমরা বলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তুমি সেটারও মক টেস্ট পেয়ে যাবে। এবং কোনো রকম পিডিএফ দরকার, সেটা তো পাচ্ছই। এত কিছু সুবিধা কিন্তু তুমি এই সুপার পাসে পেয়ে যাবে। যদি কেউ মনে করছো তুমি এই সুপার পাসে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই 75557050 299 এই নাম্বারে আমাকে একটা মেসেজ করে দিও, বা একটা ফোন করে নিও। যদি কল আমি রিসিভ করতে নাও পারি, অবশ্যই মেসেজ করে নিও। আর হ্যাঁ, ব্যাচটা নেওয়ার আগে একবার অবশ্যই কথা বলবে। আর কুপন কোড যদি ইউজ করতে হয়, NITI কুপন কোড ইউজ করতে পারো। 3 মাসের জন্য তোমাদের পড়বে হচ্ছে 429, 12 মাসের জন্য পড়বে 1399, এবং 18 মাসের জন্য কিন্তু পড়বে 1799 টাকা। এবং এই যে এত কথা আমি বললাম, তোমাদের যদি সেখানেও মনে হয় যে না, কেমন কি ব্যাচ, একবারে এত টাকা ইনভেস্ট করব না, তার জন্য তারও আগে আমরা কিন্তু সেই সুবিধাটাও তোমাদেরকে দিচ্ছি। তোমরা 1 টাকা দিয়ে ব্যাচ নিতে পারো, 1 টাকা দিয়েও ব্যাচ নিতে পারো, ঠিকই শুনেছো। তোমাকে টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করতে হবে। টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করেই তুমি কিন্তু নিজের আইডি দিয়ে লগ ইন করো, এবং সেখানে নিচেই দেখবে স্টার্ট লার্নিং বলে লেখা থাকবে, এবং সেখান থেকে তুমি 1 টাকা দিয়ে পারচেস করো। এই 1 টাকাটার ভ্যালিডিটি কদিনের থাকবে? তোমার 2 দিন। তুমি ভালো করে 2 দিনের মধ্যে দেখে নাও কি কি আছে না আছে, আদৌ আমরা যে পেইড ব্যাচে ক্লাস করাচ্ছি সেগুলো আদৌ ভালো কিনা তুমি চেক করে নাও। যদি মনে হয় যে না ভাই এইগুলো আমার ভালো লাগছে না, তুমি যাও যেখান থেকে তুমি 1 টাকাটা পে করেছো, সেখানে গিয়ে অটো পেটাকে অফ করে দাও, ব্যাস। একদম সিম্পল প্রসিডিওর, কোনো এক্সট্রা টাকা কাটার ব্যাপার নেই। তো আশা করছি সম্পূর্ণটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে, যদি মনে হয় যে না ভিডিওটা তোমাদের কাজে আসবে, তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকে আমি এখান থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে লাইভ ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।